মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে হঠাৎ করে কালকে একটু ডেকেছিলেন। উনি ডাকেন মাঝে মাঝে, যখন আপনার কোনো ক্রাইসিস তৈরি হয় সরকারের, তখন তারা আমাদেরকে ডাকেন। তো আমরা যাই, কারণ আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করব গণতন্ত্রের উত্তরণের জন্যে। যা কিছুই করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করব। তবে আমরা যেটা মনে করি যে এই এনগেজমেন্টটা, এই মত বিনিময়টা আরো ঘন ঘন হলে আরো ভালো হতো। অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারই, এটা তো আপনার কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না। স্বাভাবিকভাবেই তাদের কিছু ল্যাপসেস থাকবে, এই ল্যাপসেসগুলো থাকে। ঘটনা ঘটে বাংলাদেশে, যখন আপনার নর্মাল গভর্নমেন্ট থাকে 15 বছর, তো আপনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট থেকে ফ্যাসিস্ট হয়েছে, তাই না? তখন ল্যাপসেস তো হাজার হাজার করে বেশি ছিল, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে, সরকার তো কিছু করে নাই। তখন আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে, এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তো আপনার কেউ কিছু করে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। মিডিয়াতে যেটা দেখেন বা আসে বা আপনারা দেখান যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আপনার ছড়াছড়ি, এইদিকে কখনো পক্ষে কথা, বিপক্ষের কথা, বকাবকি, এগুলো না, এগুলো তো রাজনীতির একটা থাকবেই। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা, কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ রাজনীতির নিয়মটাই তাই। আপনার ওটার যে ধারা, সে ধারাটাই তাই। সুতরাং এটা থাকবে, এর থেকেই আপনার রাজনীতি এগুবে। রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল, এই কথাবার্তার মধ্যে দিয়ে গণতন্ত্র অনেকটাকে শতফুল ফুটতে দিতে হবে। কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ল্যাপসেস ছিল, এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে। তারা রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে সরকারি ছিল অতীতে, যেমন আমরা, আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। এটা আমি মনে করি যে এটা হয়তো তাদের অভিজ্ঞতার অভাবের কারণেই।